রাসূলুল্লাহর কাছে মানে কালেমা পড়ে নিয়ে চলে এলেন। উমাইয়ার কাছে তখনও তিনি থাকে, কাজ কাম করতে লেগেছে। উমাইয়া হযরত বেলাল হুজুরের এই গোপনে যে কলেমা খানা পড়েছে এই খবরটা পেয়ে গেছে। তাই উমাইয়া হযরত বেলাল হুজুরকে ডেকে বলতে লেগেছে, এ গোলাম, এ হাবশী দেশের গোলাম বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলে, তার হাতে হাত দিয়েছিলে, তার পক্ষে দাঁড়াবার জন্য অঙ্গীকার করেছো নাকি, মানে কলেমা পড়েছো নাকি? হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে জুলুম করবে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে হত্যা করে দিতে পারে। এ যুবকেরা, এই পৃথিবীর ইতিহাসে ১,৫০০ বছর আগে ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, বিচার বলে কিছু ছিল না, নাই বলে কিছু ছিল না। আমার রাসূলুল্লাহ এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, নাই প্রতিষ্ঠিত করেছে, জাস্টিস প্রতিষ্ঠিত করেছে। তাম পৃথিবীর বুকে আল্লাহ নবী 23 বছরেতে নাই সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এ আমাকে বড় জুলুম করবে, অত্যাচার করবে। কিন্তু যদি আমি মিথ্যা কথা বলি যে রাসূলের হাতে হাত দিলাম, যিনি গরিবদেরকে বাঁচাতে এসেছে, যিনি ইনসাফ কায়েম করতে এসেছে, যিনি আমাকে জানিয়েছে আমার রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে রাজা করে পরীক্ষা নেয়, কাউকে পূজা করে পরীক্ষা নেয়, কাউকে এতিম করে পরীক্ষা নেয়, কারো বাপ মা দিয়ে পরীক্ষা নেয়, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কারো জমি জায়গা চাষবাসের ক্ষতি করে পরীক্ষা নেয়। তিনি বলেছেন আমার নবী, মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা কথা বললে তোমার স্রষ্টা নারাজ হয়ে যাবে। হযরতে বেলাল তাই বলতে লাগলে, আমি কখনো আমার স্রষ্টাকে নারাজ করতে পারি না, এই জন্য বেলাল ফয়সালা করলো জীবন চলে যায়, চলে যায়, মিথ্যা কথা বলবো না।